হ্যালো বন্ধুরা, আজকে আরসিবি ফ্যানদের জন্য বা আরসিবি ফ্যানেদের জন্য একটাই কথা মনে পড়ছে বা তাদের মুখে একটাই কথা ঘুরছে, আমরা কি জিতবো না আমরা কি হোম ম্যাচ? হ্যাঁ, এই কথাটাই। কারণ আরসিবি কি হোম ম্যাচ জিতবে না, এটাই নিয়েই আজকের আমাদের আলোচনা। তো চলে আসুন আলোচনা প্রথমেই আসবো 3 দিনের মধ্যে পাঞ্জাবের সঙ্গে দুটো ম্যাচ দেখলাম আমরা, যেখানে পাঞ্জাব আরসিবির হোম গ্রাউন্ডে হারালো আরসিবিকে। তারপরে আবার আরসিবি পাঞ্জাবে গেল, হোম গ্রাউন্ডে পাঞ্জাবকে হারালো। শেষ আয়ারে সেই সেলিব্রেশনটা দেখেছেন, গ্যালারির দিকে তাকিয়ে এরকম করে সেলিব্রেশন। তারপরে বিরাট কোহলির সেলিব্রেশন, পাঞ্জাবকে হারিয়ে দেখেছিলেন তো সেলিব্রেশনটা, অসাধারণ। এইটার দিকে একটা কথা মনে পড়ছে, হিন্দিতে একটা কথা আছে না, এক তেরা এক মেরা, দো তেরা দো মেরা। তো সেরকমই চলছে যে আরসিবি হোম গ্রাউন্ডে যারা খেলতে আসছে, মানে আরসিবি 5টাই জিতেছে, 5টাই অ্যাওয়ে ম্যাচ জিতেছে। হোম গ্রাউন্ডে 3টেই অতিথি আপ্যায়ন করেছে। আপনারা দেখেছেন তো, আমাদের ঘরে অতিথি এলে তাকে আপ্যায়ন করি, তার আপ্যায়নে আমরা ত্রুটি রাখি না। তাই আরসিবি অতিথি আপ্যায়ন করতে গিয়ে কি হোম ম্যাচ জিতছে না? যাই হোক, এটা আপনারা কমেন্টে বলবেন যে আরসিবি অতিথি আপ্যায়ন করতে গিয়ে কি হোম গ্রাউন্ডে জিততে পারছে না, নাকি আরসিবির জন্য হোম গ্রাউন্ডটা এবছর কাল। ম্যাচের সম্বন্ধে কি বলবো, যেদিন আরসিবিতে খেলা হয়েছিল, মানে আরসিবির হোম গ্রাউন্ডে খেলা হয়েছিল, 95 রানে আরসিবি ইনিংস শেষ হয়েছিল। আর পাঞ্জাব একটু স্ট্রাগল করেছিল, কিন্তু সহজে জিতেছিল। পরে আরসিবি যখন পাঞ্জাবের মাঠে খেললো, অসাধারণ একটি ইনিংস দেখলাম বিরাট কোহলি, চেস মাস্টারের কাছ থেকে অসাধারণ ইনিংস দেখলাম। সঙ্গে যোগ্য মানে অসাধারণ ব্যাটিং করেছে। ফিলিপ সল্টের আউট হয়ে যাওয়ার পর দেবদত্ত পাডিক্কর যে ইনিংসটা খেললো, সেটা কিন্তু বিরাট কোহলিকে তার ইনিংসকে বেল্ট করার জন্য অনেক সুবিধা করেছে। বা বিরাট কোহলি অনেকটা ফ্রি মাইন্ডে খেলতে পেরেছে, যেহেতু ওই অত সুন্দর একটা ইনিংস খেলেছে দেবদত্ত পাডিক্করের আউট হওয়ার পর রজত পাটিদার ক্যাপ্টেন নেমে একটা সময় রান আউটটা দেখেছিলেন তো, কোথায় দৌড়ে চলে গেছিল বিরাট কোহলি, আর ক্যাপ্টেন কোথায় দাঁড়িয়েছিল, বিরাট কোহলিকে অ্যানিমেট হতে দেখলাম। যাই হোক, ম্যাচ লাস্টে আরসিবি জিতেছে, জেতাটা বড় কথা না। বড় কথা হচ্ছে বিরাট কোহলি কারোর কোনো ঋণ রাখে না। শেষ আয়ার সেলিব্রেশন, বিরাট কোহলির সেলিব্রেশন দেখিয়ে দিল, তুমি আমার মাঠে গিয়ে সেলিব্রেশন করেছো, আমিও আমার মাঠে সেলিব্রেশন করলাম। বারের সঙ্গে কথোপকথন 20 साल हो गया इंटरनेशनल क्रिकेट में বা IPL এ 20 साल का मैच। তো এইরকমই বিরাট কোহলি যখন মাঠে খেলে, সে তো চার্জ এনিমেটেড থাকেই। আর বিরাট কোহলি কিন্তু মাঠের বাইরে পুরোপুরি আলাদা। মাঠের বাইরে দেখেছেন তো, খেলার পর হারপ্রীত বারের সঙ্গে কথা, শ্রেয়াস আয়ারের সঙ্গে মজা করা, ইউজি চাহলের সঙ্গে মজা করা, প্রত্যেকটা প্লেয়ারের সঙ্গে মজা করা। খেলার মাঠে বিরাট কোহলি আলাদা, খেলার বাইরে 22 গজের বাইরে গেলে কিন্তু বিরাট কোহলি আবার নর্মাল। তাই এই ম্যাচটার পর কিন্তু পরে হোম ম্যাচ কি আরসিবি জিতবে নাকি আবারও অতিথি আপ্যায়ন হবে, সেটাই হচ্ছে আপনাদের কাছে বড় প্রশ্ন। পরে আরসিবি ফ্যানরা কি চাইবে হোম গ্রাউন্ডে আবারও হারের মুখ দেখতে, নাকি হোম গ্রাউন্ডে প্রথম ম্যাচ জিতবে আরসিবি, সেটাই কিন্তু পরের ম্যাচে দেখার ব্যাপার। কি বলছেন আপনারা, কমেন্টসে অবশ্যই বলবেন। আর 1 থেকে 5-এর মধ্যে যারা রানে আছে, অরেঞ্জ ক্যাপের মধ্যে বিরাট কোহলি কিন্তু এখন 4 নম্বরে রয়েছে। তাই অরেঞ্জ ক্যাপ কি বিরাট কোহলির মাথায় এবারও উঠবে আগের বারের মতো, নাকি অরেঞ্জ ক্যাপ বিরাট কোহলির মাথায় উঠবে না? আরসিবি যদি কোয়ালিফাই করতে পারে, এখনো তো ম্যাচ বাকি আছে, আর যদি ফাইনাল খেলতে পারে, তাহলে আমি লিখে দিতে পারি বিরাট কোহলির মাথায় অরেঞ্জ ক্যাপ উঠবে। এই ভিডিওতে আমি বলে রাখলাম। নেক্সট ম্যাচ আরসিবির হোম গ্রাউন্ডে, সেই ম্যাচটা কি আরসিবি জিতবে? এটাই হচ্ছে এখন সব থেকে বড় প্রশ্ন। কারণ অতিথি আপ্যায়ন করতে গিয়ে আবারও কি রাজস্থানের সঙ্গে হারতে হবে? দেখতে হবে প্রতিশোধ হবে কি, নাকি রাজস্থান প্রতিশোধ নেবে নিজেদের হোম গ্রাউন্ডে হারার। সময় বলবে আরসিবির ম্যাচের কি ফলাফল হয়, আবার আপনাদের সামনে নিয়ে আসবো। বিরাট কোহলি কি ওই ম্যাচেও হাফ সেঞ্চুরি করতে পারবে? কারণ আপনারা জানেন আইপিএল হিস্ট্রিতে সব থেকে বেশি 50+ স্কোর যদি কারোর থেকে থাকে, সে হচ্ছে বিরাট কোহলি। 67 50+, মানে 50 রান করেছে 67 বার।
তো এই রেকর্ডটাও কিন্তু বিরাট কোহলির নামেই থাকলো। যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা কেমন লাগলো, আর আরসিবি হোম গ্রাউন্ডে কি জিতবে এটাও কিন্তু কমেন্টে অবশ্যই বলবেন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চুটিয়ে আইপিএল দেখতে থাকুন।